আম্মা জান আয়েশা বলেন, হে জগতের মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন সুন্দর ছিল তোমরা জানো নি? তোমাদের পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, পূর্ব দিগন্তে সকালবেলা উদিত হয়। আমি আয়েশা আর একটা সূর্য আছে, এশারের নামাজের পর উদিত হয়। তোমাদের সূর্যটার নাম হলো পূর্ব দিগন্তে, আর আমি আয়েশা আর সূর্যটা উদিত হয় এশারের নামাজের পর আমার গড়ে। লানা শামসু ওয়ালিল আফাকি শামসুন, শামসু তাতলাউ বাদা ফজরিন ওয়া শামসুনা তাতলাউ বাদাল ইশাই। তোমাদের সূর্যটা হলো পূর্ব দিগন্তে, আর আমি আয়েশার সূর্যটা হলো আমার গড়ে। আমার সূর্যটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কোন। জামালে হুসনে ইউসুফ पर फकद आशिक जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर फिदा सारा जहानी। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে বিবি জুলাইখার বান্ধবীরা হাতের আঙ্গুল কেটেছে। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য যদি বিবি জুলাইখার বান্ধবীরা দেখতে পেত, হাতের আঙ্গুল নয়, সিনার ভিতর থেকে কলিজা বের করে তারা টুকরা টুকরা করে ফেলতো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এরে জগতের মানুষ, তোমরা কিভাবে আমার সাথে নাফরমানি করো? তোমরা কিভাবে কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতে চাও? আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তোমরা কিভাবে নাফরমানি করো রে মানুষ? অথচ আমি আল্লাহ সবচাইতে বড় নিয়ামত তোমাদের কাছে আমার বন্ধু মুহাম্মদকে প্রেরণ করলাম। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্যে মুসা পয়গম্বর আমার কাছে দরখাস্ত করেছিল, আমি আল্লাহ মঞ্জুর করি নাই। অন্যান্য পয়গম্বরগণ আমার কাছে দরখাস্ত করেছিল, আমি আল্লাহ কিন্তু মঞ্জুর করি নাই। বিনা দরখাস্তে মানুষ তোমাদেরকে আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলাম। তারপরও তোমরা আমার বন্ধু কামলেওয়ালা মুহাম্মদকে চিনতে পারো নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি কেমন বন্ধু কেমন নবী তোমাদেরকে দিলাম। আদম পয়গম্বরকে আমি আল্লাহ নাম ধরে ডাক দিই, ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহ কোরআনের মধ্যে নাম ধরে ডাক দিয়েছি, ঈসা পয়গম্বরকে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ নাম ধরে ধরে ডাক দিয়েছেন, মুসা পয়গম্বরকে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নাম ধরে ধরে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর এত শান আর এত মান আমি আল্লাহ দাঁড় করলাম, আমার বন্ধু মুহাম্মদের নাম ধরে আমি আল্লাহ কোরআনে ডাকি নাই। আল্লাহু আকবার কোন। আমি আমার বন্ধুর নাম ধরে কোরআনের মধ্যে ডাকি নাই, বন্ধুর সম্মান বুঝাতে গিয়ে। আমার নবীও বলেন, জগতের একটা মানুষ তার সন্তান জন্ম দেওয়ার পরে মা বাচ্চাটাকে এক নামে ডাকে, দাদা আরেক নামে ডাকে, দাদু আরেক নামে ডাকে। আমার মা নাই, আমার বাবা নাই, আমার চাচা নাই, চাচি নাই, আমি জনমের এতিম। আমাকে তো সুন্দর নাম দিয়ে দিয়ে কে ডাকবে? ডাকার মতো তো কেউ নাই। সেই জন্য আমার আল্লাহ আরশে আযীম থেকে মায়া করে 10টি নাম ধরে ধরে আমি মুহাম্মদকে ডাকতেন। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ কখনো ডাকতেন ইয়াসিন, কখনো ডাকতেন হামিম, কখনো ডাকতেন তাহা, কখনো ডাকতেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ডাকতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো ডাকতেন বাশির, কখনো ডাকতেন নাজির। আল্লাহ বলেন, বন্ধু সমস্ত পয়গম্বরকে আমি আল্লাহ নাম ধরে ধরে ডাকি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মোহাব্বত প্রেম ভালোবাসা আমি আল্লাহ বুঝাতে গিয়ে আপনার নাম ধরে আমি আল্লাহ কোরআনে কখনো ডাক দেই নাই। আল্লাহু আকবার কোন। আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল হলো কোরআনুল কারীমের বাস্তব নমুনা। আমার রাসূলকে যদি লিপিবদ্ধ করা হয় সেটা হবে 30 পারা কোরআন, আর আমার রাসূলের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে যদি জীবন দেওয়া হয় সেটা হবে মুহাম্মদুর রাসূল। হে জগতের মানুষ, তোমরা তো নবী চিনো নাই, আল্লাহকেও চিনো নাই। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি করো গোলাম। তোমাদের উপর আমি আল্লাহ একজন বন্ধু দিলাম, মহামানব দিলাম,
তিনি হবে তোমাদের কবরের সাথী, তিনি হবে তোমাদের মিজানের সাথী, তিনি হবে তোমাদের ফুলসিরাতের সাথী, তিনি হবে তোমাদের জান্নাতের সাথী। আমি আল্লাহ ছিলাম তোমাদের রূহের জগতে তোমাদের সাথী, আমি আল্লাহ ছিলাম মায়ের পেটে মানুষ তোমাদের বন্ধু এবং তোমাদের সাথী। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হেরে জগতের মানুষ তারপরও তোমরা কিভাবে আল্লাহ রাসূলের সাথে আমার সাথে নাফরমানি করো? অথচ আমি আল্লাহ যেই প্রেম দিয়ে মানুষ তোমাকে বানাইলাম, সেই প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আল্লাহ আমার আকাশও বানাই নাই। যেই প্রেম আর ভালোবাসা দিয়ে মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, সেই প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আমার নূরের তৈরি ফেরেশতা বানাই নাই। যেই প্রেম আর ভালোবাসা দিয়ে মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, সেই প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আল্লাহ আমার 8টা জান্নাতও বানাই নাই। যেই প্রেম আর ভালোবাসা দিয়ে মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, সেই প্রেম আর ভালোবাসা দিয়ে আগুনের তৈরি জিন্নাতও বানাই নাই। আল্লাহু আকবার কোন। খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আমার আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন নূর দ্বারা। ফেরেশতা বানাতে আমার আল্লাহ নিজের হাত লাগান নাই। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিন্নাতকে আমার আল্লাহ সৃষ্টি করলেন আগুন দ্বারা। জিন্নাত বানাতো আমার আল্লাহ নিজের হাত কানা লাগান নাই। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের হুরু গেলমান আমার আল্লাহ সৃষ্টি করলেন জাফরান দ্বারা। জান্নাতের হুরু গেলমান বানাতে আমার আল্লাহ নিজের হাত লাগান নাই। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ বলেন গোলাম তোমার মাথার উপরে 7টি আকাশকে আমি আল্লাহ মজবুত করে বানাইলাম। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশগুলাকে বড় উঁচু করে বানাইলাম। আকাশগুলা বানাতো আমি আল্লাহ আমার হাত লাগাই নাই, হাত ব্যবহার করি নাই। দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল ফিরদাউস, 8টি জান্নাতকে আমি আল্লাহ বানাইলাম, সাজাইলাম। জান্নাত বানাতো আমি আল্লাহ আমার নিজের হাত ব্যবহার করি নাই। লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, সাগর, মহাসাগর সব কিছু বানাইলাম, সাজাইলাম, হাত লাগাই নাই। একমাত্র মানুষ তোমাদের বাবা আদমকে বানাতে গিয়ে খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে 2টা হাত বের করলেন। আল্লাহু আকবার কর। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে 2টা হাত বের করলেন। আমার আল্লাহ 2টা হাত বের করে বলে আজরাইল আমাকে 1 মুষ্টি মাটি এনে দাও। মালাকুল মউত আজরাইল 1 মুষ্টি মাটি জমিন থেকে নিলেন। তিরমিজি শরীফের বর্ণনা, আবিয়াদ, আসওয়াদ, আহমার, সাদা বর্ণের মাটি নিলেন, কালো বর্ণের মাটি নিলেন, লাল বর্ণের মাটি নিলেন, নরম বর্ণের মাটি নিলেন, শক্ত বর্ণের মাটি নিলেন। 5 বর্ণের মাটি নিয়ে বলে মালিক মাটি কোথায় রাখবো আপনি বলেন। আল্লাহ বলেন আজরাইল মাটিটাকে জান্নাতের ময়দানের মধ্যে রেখে দাও। মালাকুল মউত আজরাইল 1 মুষ্টি মাটি নিয়ে জান্নাতের মাঠের মধ্যে রাখলেন। এবার আমার আল্লাহ 2টা হাত বের করে মাটির খামিরার উপরে রাখলেন। আল্লাহু আকবার কোন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, এবার আমার মালিক 1 মুষ্টি মাটির উপরে হাত রেখে তিনি গসতে আরম্ভ করলেন। আমার আল্লাহ গসে 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 বাবা আদমের দেহটাকে বানাইলেন। আল্লাহ বলেন যেমন করে আদমকে দেখতে আমার কাছে ভালো লাগবে, আমি আল্লাহ নিজ হাতে তেমন করেই আদমের চেহারাটা বানাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে আদমের সন্তানেরা, আজকে কেন তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো? আমি না নিজ হাতে তোমাদেরকে বানাইলাম, আমি না প্রেম আর ভালোবাসা দিয়ে তোমাদেরকে বানাইলাম, আমি না বড় মোহাব্বত আর মায়া দিয়ে মানুষ তোমাদেরকে বানাইলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ,
বলো না কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। আল্লাহ বলেন আদমকে আমি নিজ হাতে ঘষে ঘষে 120 হাত লম্বা বানাইলাম। আদমের সিনাটাকে আমি আল্লাহ 14 হাত প্রশস্ত বানাইলাম। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, আদমের চেহারার ভিতরে আমি আল্লাহ নিজ হাতে 2টা চক্ষু দিলাম দেখার জন্যে। আদমের চেহারার ভিতরে 2টা কর্ণ দিলাম শোনার জন্যে। আদমের দেহের ভিতরে একটা অন্তর দিলাম চিন্তা গবেষণা করার জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন নিজ হাতে আদম বানাইলাম, নিজ হাতে মানুষ। জিব্রাইল বলে মালিক আমাকে নূর দ্বারা বানাইলেন, আমাকে বানাইতে তো হাত লাগান নাই। জিন্নাত বলে মালিক আমাকে আগুন থেকে বানাইলেন, আমাকে সৃষ্টি করতে তো হাত ব্যবহার করেন নাই। হৌর গেলমান বলে মালিক আমাদেরকে আপনি বানাইলেন জাফরান দ্বারা, আমাদেরকে বানাতেও তো আপনি আপনার হাত ব্যবহার করেন নাই। মাটি থেকে আদম বানাইতে কেন আপনি নিজের কুদরতি হাত ব্যবহার করলেন? আল্লাহ বলেন জিব্রাইল আদমের দেহের ভিতরে আমি আল্লাহ একটা দামি কপাল বানাবো। কপাল, সুবহানাল্লাহ কোন। হে জিব্রাইল আদমের দেহের ভিতরে আমি আল্লাহ একটা দামি কপাল বানাইছি রে, দামি কপাল। এই কপাল দিয়ে আমি আল্লাহ সেজদা নিতে চাই, সেজদা। জিব্রাইল তোমাকে বানাইলাম জবানের শব্দ দ্বারা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন কোন নামক শব্দ দ্বারা ফেরেশতা বানাইলাম, কোন নামক শব্দ দ্বারা আকাশ বানাইলাম, কোন নামক শব্দ দ্বারা আমি আল্লাহ জিন্নাত বানাইলাম, গোটা জাহানটা বানাইলাম। হে জিব্রাইল আমি আমার হাত দ্বারা কেন আদম বানাইলাম জানোনি? আদমের দেহের ভিতরে একটা দামি অংশ হলো কপাল। কপাল কপাল এই কপাল ফেরেশতার হাত দিয়ে বানাইলে হবে না, এই কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না। আদমের কপাল জবানের কোন নামক শব্দ দ্বারা বানাইলে চলবে না। সেই জন্য আমি আল্লাহ আমার নিজ হাতে বানাইলাম। তোমাকে বানানোর পরে জিব্রাইল তুমি 30,000 বছর আমার কদমে সেজদায় পড়েছিলে। আমার হাতের তৈরি আদম তার কপাল দিয়ে 30 সেকেন্ডে আমি মালিকের কদমে একটা সেজদা দিবে। সুবহানাল্লাহ কোন। তার দামি অংশ কপাল, কপাল দিয়ে 30 সেকেন্ডে আমার কদমে একটা সেজদা দিয়ে পড়বে। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন জিব্রাইল তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার হাতের তৈরি আদমের 30 সেকেন্ডের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার কালো কালো আদমের 30 সেকেন্ডের সেজদার দাম আমি আল্লাহর দরবারে বেশি। আকতুজির বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যদিও আদম সন্তানের চেহারা কালো সুন্দর না, যদিও আদম সন্তানের নাক মোটা সুন্দর না, যদিও আদমের ঠোঁট মোটা সুন্দর না, যদিও আদমের লালার মধ্যে দুর্গন্ধ, যদিও আদম সন্তানের গামের মধ্যে দুর্গন্ধ, যদিও আদম সন্তানের প্রস্রাব পায়খানা নাপাক দুর্গন্ধ, আল্লাহ বলেন দেখতে সুন্দর লাগে না। তুমি ফেরেশতা বড় সুন্দর পবিত্র, তোমার কোনো দোষ নাই, গুনাহ নাই, ত্রুটি মুক্ত। তারপরও আমার গুনাহগার আদম সন্তানগুলা ফজরের ঠান্ডা পানি দিয়ে উযু করবে রে জিব্রাইল। ঠান্ডা পানি দিয়ে উযু করে আমার কদমে সেজদায় পড়ে যখন বলবে সুবহান রাব্বিয়াল আ'লা, মালিক তুমি পাক আমি না পাক, সুবহান রাব্বিয়াল আ'লা, মালিক তুমি পাক আমি না পাক। আল্লাহু আকবার, মালিক তুমি বড় আমি ছোট। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক সমস্ত প্রশংসা তোমার জন্যে। রব্বানা যালামনা, হে মালিক তুমি রব, তুমি রব, আমি জালেম, আমি গুনাহগার। আল্লাহ বলেন জিব্রাইল আমাকে বড় পবিত্রতার বর্ণনা ঘোষণা করে আমার কদমে তখন ফজরের সময় একটা সেজদা দেই রে জিব্রাইল।
আমার গোলামের সেজদাটা যদি এক পাল্লার মধ্যে উঠানো হয়, তুমি ফেরেশতার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লার মধ্যে উঠানো হয়, আমার দুর্বল কালো অশিক্ষিত গোলামের ছেলে গোলাম গুনাহগার বান্দার সেজদার দাম আমি আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানুষ কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমার নামে আল্লাহ একটা কলব দিলাম, কলব দিলাম, কলব। তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা দিলাম, নাম হলো কলব। আল্লাহ বলেন মানুষ কেন তুমি তোমার কলব দ্বারা আমাকে চিনতে পারো নাই? আরে মা তোমাকে জন্ম দিয়েছে, মার মোহাব্বত কলবে জায়গা দিয়ে। আম্মাকে আম্মু বলে ডাকলে আম্মার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া কলবে বাবার প্রেম ভালোবাসা জায়গা দিয়ে বাবাকে আব্বা আব্বা বলে ডাকলে বাবার কলিজা ঠান্ডা হয়। তোমার ছোট্ট বাচ্চা দরজার পাশে দাঁড়িয়ে থেকে তুমি যখন বাড়ির ভিতরে ঢুকো, তোমার ছোট্ট বাচ্চা কুচি জিব্বা দিয়ে আব্বু আব্বু ডাকলে তোমার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ বলেন গোলাম রে, আমি আল্লাহ না বরং মায়া করে তোমাকে একটা জিব্বা দিলাম, আমি আল্লাহ না বরং মায়া করে তোমাকে একটা কলব দিলাম। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাকে আমি আল্লাহকে 2 ঠোঁটের মাঝখানে একটা জিব্বা দেই নাই? আমার দেওয়া জিব্বা দিয়ে আমার কলবে প্রেম ভালোবাসা জায়গা দিয়ে আমাকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার মা বাবার চাইতো 70 গুণ আমি বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন মানুষ কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো। আরে আমি আল্লাহ তো বড় মায়া করে বানাইলাম। আল্লাহ বলেন এবার আদমকে বানানোর পরে আমি একবার আদমের চেহারার দিকে তাকাই, আবার জিন্নাতের দিকে তাকাই, কাকে সুন্দর দেখা যায়? সুবহানাল্লাহ কোন। আদমের নাক দিয়ে রূহ দিলাম, আদম জিন্দা হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলেন একবার আদমের দিকে তাকাই, আবার ফেরেশতার দিকে তাকাই, কাকে সুন্দর দেখা যায়? আবার আদমের দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার আদমের দিকে তাকায়, আরেকবার জান্নাতের হৌর গেলমানের দিকে তাকায়, কাকে সুন্দর দেখা যায়? আল্লাহ বলেন ওয়াত্তিন, জগতের মানুষ 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, আল্লাহ বলেন জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন, তুর পর্বতমালার কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ বলেন মক্কা নগরীর কসম। কসম 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 কসম, গোটা কুল কায়নাত যেইগুলাকে আমি আল্লাহ জবানের শব্দ দ্বারা বানাইলাম, আমি আল্লাহ তাকিয়ে দেখি ততটা মায়া লাগে না, আমার কাছে ততটা মায়া লাগে না। যে আদমকে মাটি দ্বারা আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম, আদমের দিকে তাকিয়ে দেখি কসম 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 কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমার হাতের তৈরি মাটির আদম আমি আল্লাহর কুল কায়নাতের মধ্যে সবচাইতে বেশি সুন্দর। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মানুষ তোমার চেহারার চামড়া কালো হতে পারে, তোমার নাক মোটা হতে পারে, তোমার ঠোঁট মোটা হতে পারে, তুমি গোলামের ছেলে গোলাম হতে পারো। সমাজের মানুষ তোমার চেহারা কালো সেই জন্য তোমাকে মূল্যায়ন করে না। সমাজে তোমার টাকা নাই, পয়সা নাই, শিক্ষা নাই, ডিগ্রি নাই, মানুষ তোমাকে মূল্যায়ন করে না। আল্লাহ বলেন গোলাম তুমি তোমার মন খারাপ করবা না, কারণ তোমার কালো চামড়ার চেহারাটা আমি আল্লাহর আরশের চাইতে বেশি সুন্দর। আল্লাহু আকবার কোন। কারণ তোমার নকশার কারিগর তো হলাম আমি আল্লাহ। তোমার কালো চামড়ার চেহারা তোমার মা কিন্তু বানাই নাই, তোমার কালো চামড়ার চেহারা তোমার আব্বা বানাই নাই। তোমাকে দেখতে আমার কাছে যেমনটা সুন্দর লাগবে আমি আল্লাহ মায়ের পেটে তেমনটা করে নিজ হাতে বানাইলাম। আল্লাহু আকবার কোন। আমাদেরকে কে বানিয়েছেন? আর একটু জোরে বলেন কে বানিয়েছেন? আল্লাহ বলেন গোলাম মন খারাপ করবা না, মন খারাপ করবা না।
তোমার চেহারা কালো, মন খারাপের কোনো কারণ নাই। তুমি গরিব বাবার ছেলে, মন খারাপের কোনো কারণ নাই রে গোলাম। তোমার ডিগ্রি নাই, ছোট বংশ, মন খারাপ করবা না। আরে দুনিয়ার মানুষ মানুষের চেহারা দেখে মূল্যায়ন করে, দুনিয়ার মানুষ মানুষের সম্পদ দেখে মূল্যায়ন করে, দুনিয়ার মানুষ মানুষের ক্ষমতা দেখে মূল্যায়ন করে। আমি আল্লাহ তো মূল্যায়ন করি মানুষের কলব দেখে। কলব, আল্লাহু আকবার কোন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ মানুষের কলব দেখি, কলব। যদি মানুষটা গোলামের ছেলে, গোলামও হয়, টাকা নাই, পয়সা নাই, বংশ নাই, সম্মান নাই, নাই নাই কিছু নাই, কিন্তু তার কলবের মণিকৌটায় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসা থাকে, তার অন্তরের মণিকৌটায় যদি তার মালিকের প্রেম আর ভালোবাসা থাকে, আল্লাহ বলেন গোলাম তোমার মর্যাদা আমি আল্লাহর দরবারে কেমন জানোনি? আল মুকমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা। নবী বলেন এমন একজন মানুষের মর্যাদা আমার আল্লাহর দরবারে নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা فقال ما أعظمك وأعظم حرمتك والمؤمن أعظم حرمة عند الله منك। আব্দুল্লাহ ইবনে উমর বাইতুল্লাহ তাওয়াফ করতে 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 বাইতুল্লাহর পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলেন হেরে কাবা, তোমার কতই না মর্যাদা, কতই না সম্মান। এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। তোমার দিকে তাকিয়ে যেই দোয়া করে সেই দোয়া আমার আল্লাহ মঞ্জুর করেন। 120টি রহমত তোমার উপরে বর্ষিত হয়। কিন্তু কাবা তুমি জানোনি তোমার চাইতো বেশি মর্যাদাওয়ালা হলো আল্লাহর দরবারে একজন ঈমানওয়ালা। আল্লাহু আকবার কোন। যার অন্তরের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম আছে, যার অন্তরের ভিতরে নবী কামলেওয়ালার ভালোবাসা আছে, যার অন্তরের মণিকোটায় দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহকে মার চাইতো বেশি ভালোবাসে, যে মানুষটা আব্বার চাইতো নবী মুহাম্মদকে বেশি ভালোবাসে, যে মানুষটা তার সম্পদের চাইতো কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলকে ভালোবাসে, যেই মানুষটার অন্তরে আমার আরশের মালিকের প্রেম আর ভালোবাসা আছে। ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আ'যামাকা ওয়া আ'যামা হুরমাতাকা ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। এমন একটা মানুষ যদি কালো হয়, গোলামের ছেলে গোলাম হয়, আমার আল্লাহর দরবারে তুমি কাবার চাইতো কোটি কোটি গুণ দামি। আল্লাহু আকবার কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। হে আমার হাতের তৈরি মানুষ, হে আমার প্রেমময় মানুষ, হে আমার মহাব্বতের মানুষ, কি হলো আজকে কেন আমার কদমে তুমি সেজদা দিতে পারো না? কে তোমাকে বাধা দিল? আজকে কেন আমার কদমে তুমি সেজদা দিতে পারো না? আরে তোমার একটা সেজদা পাওয়ার জন্য তোমাদের কপাল আমি আল্লাহ নিজে হাতে বানাইলাম। তুমি যখন ফজরের ঠান্ডা পানি দিয়ে জমিনের মাটির উপরে তুমি সেজদা দাও, তুমি ভাবছো তোমার সেজদা হলো জমিনের মাটির উপর, আমি আল্লাহ আরশে আউজিম থেকে কুদরতি 2টা কদম তোমার সেজদার নিচে ধরে দেই। সুবহানাল্লাহ কোন। তোমার কপাল যখন মাটির মধ্যে লেগে যায়, তোমার কপালটা হয়তো মসজিদের টাইলসের উপরে, হয়তোবা নামাজের মুসাল্লার উপরে, তোমার কপালের সেজদা হয়তোবা জমিনের মাটির উপরে। আল্লাহ বলেন না রে গোলাম, না না, তুমি যখন আল্লাহু আকবার বলে জমিনের উপরে কপাল টেকিয়ে সেজদা দাও, আমি আল্লাহর আরশে আউজিম থেকে 2টা কদম গোলাম তোমার কপালের নিচে ধরে দেই। তোমার আর আমার মাঝখানে কোনো পর্দা থাকে না গোলাম, সেই জন্যই তো আমি আল্লাহ নিজ হাতে তোমার কপাল বানাইলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ। তারপরও বলো না আমার সাথে গোলাম তোমরা কিভাবে নাফরমানি করো। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন যে মহাব্বত দিয়ে মানুষ তোমাকে বানাইলাম, সেই মহাব্বত দিয়ে আমি আল্লাহ অন্য কোনো কিছু বানাই নাই। আমি আল্লাহ যেই মহাব্বত দিয়ে মানুষ তোমাদেরকে সৃষ্টি করলাম,
সেই মোহাব্বত দিয়ে আমি আল্লাহর অন্য কোনো কিছু বানাই নাই। কেন তোমাকে এত ভালোবাসি মানুষ জানোনি? আমি আল্লাহ তোমাকে ভালোবেসে বানানোর আগে তোমার জন্য 8টি বাড়ি বানিয়ে রাখলাম। তুমি জাহান্নামে যাবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। তুমি জাহান্নামে যাবে, আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না, পারবো না। সেই জন্য তোমার জন্য 8টি জান্নাত আমি আল্লাহ আগেই তৈরি করে রাখলাম। দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিতে চাই, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাতে চাই। সেই জন্য আমি আল্লাহ তোমাকে বানানোর আগে এই 7টি জান্নাত স্বর্ণ রূপা দ্বারা তৈরি করে রাখলাম। তবে শর্ত হলো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তোমার অন্তরের মণিকোটায় আমি আল্লাহর মহাব্বত থাকবে সবচাইতে বেশি। আল্লাহু আকবার কোন। তোমার মায়ের চাইতে আমার মহাব্বত বেশি। তোমার অন্তরের মণিকোটায় তোমার বাবার চাইতে আমার মহাব্বত থাকতে হবে বেশি। তোমার ধন সম্পদের চাইতে তোমার অন্তরের মণিকোটায় আমি আল্লাহর মহাব্বত থাকতে হবে বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন তোমার অন্তরের মণিকোটায় যদি আমার মহাব্বত তুমি জায়গা করে দিতে পারো, আল্লাহ বলেন গুলাম ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক। তুমি যদি গুলামের ছেলে গুলাম হও, তোমার মর্যাদা আমি আল্লাহর দরবারে দুনিয়ার বেঈমান রাজা বাদশার চাইতে কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গুলাম তোমাকে আমি আল্লাহ বড় ভালোবাসি, কিন্তু তুমি তো তোমার মালিক চিনো নাই, মালিক চিনো নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহ। তুমি তো সকালবেলা নাফরমানি করে বিকালবেলা ভুলে যাও, বিকালবেলা নাফরমানি করে সন্ধ্যাবেলা তুমি ভুলে যাও, সন্ধ্যাবেলা নাফরমানি করে রাত্রেবেলা তুমি ভুলে যাও। তুমি তো তোমার মালিক চিনো নাই, মালিক চিনো নাই। আমি তোমার কেমন মালিক? আরে আমি তো তোমাকে বলি না রে গুলাম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তুমি তো অপরাধ করার পরে রাত্রের বেলা ঘুমিয়ে যাও। আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। কখন তুমি এসে আমার দরবারে ক্ষমা চাও রে গুলাম? সেই জন্য আমি সারা রাত তওবার দরজা খোলা রেখে অপেক্ষা করি। আল্লাহু আকবার কোন। তুমি তো তোমার মালিক চিনো নাই, আমাকে চিনো নাই রে গুলাম। আম্মার সাথে অপরাধ করলে মা বলে তুই আমার ছেলে না, বাড়ি থেকে বের হয়ে যা। আব্বার সাথে অপরাধ করলে আব্বা বলে তুমি আমার ছেলে না, বাড়ি থেকে বের হয়ে যাও। দলের নেতা নেত্রীর সাথে অপরাধ করলে বলে তুমি আমার কর্মী না, দল থেকে বের হয়ে যাও। সমাজের সাথে অপরাধ করলে সমাজ বলে তুমি আমার সমাজ না, সমাজ থেকে বের হয়ে যাও। রাষ্ট্রের সাথে অপরাধ করলে রাষ্ট্র বলে তুমি আমার রাষ্ট্রের না, অন্য রাষ্ট্রে চলে যাও। আল্লাহ বলেন গুলাম তুমি তো তোমার মালিক চিনো নাই। আরে মা তাড়িয়ে দিলে আব্বার কোলে গিয়ে আশ্রয় পাওয়া যায়, আব্বা তাড়িয়ে দিলে আম্মার কোলে আশ্রয় পাওয়া যায়। সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে পাশের রাষ্ট্রের কাছে গিয়ে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন গুলাম আমি তোমার কেমন মালিক? তোমার অপরাধের কারণে আমি যদি তোমাকে তাড়িয়ে দেই, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম মিন আকতারিস সামা। গুলাম কোথায় যাবে, কোথায় যাবে বলো না। আম্মা তাড়িয়ে দিলে আব্বার কোলে যাওয়া যায়, আব্বা তাড়িয়ে দিলে আম্মার কোলে যাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কোলে যাওয়া যায়। আমি তোমার মালিক, তোমার অপরাধের কারণে আমি যদি তোমাকে তাড়িয়ে দেই কোথায় যাবে? আকাশটাও আমার, জমিনটাও আমার। আল্লাহ বলেন গুলাম আমি কিন্তু তোমাকে তাড়াতে পারি না। আল্লাহু আকবার কোন। আরে মা তাড়াতে পারে, কারণ মা তোমাকে বানাই নাই। আব্বা তোমাকে তাড়াতে পারে, আব্বা তোমাকে বানাই নাই। স্ত্রী অপরাধ করলে স্বামী তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, কারণ স্বামী স্ত্রী বানানেওয়ালা না। নেতা নেত্রী কর্মীকে দল থেকে বের করে দেয়, কর্মী নেতা নেত্রী কিন্তু তোমার বানানেওয়ালা না। আমি আল্লাহ তোমাকে তো মায়া করি, ভালোবাসি, কারণটা জানোনি?
আমি আল্লাহ নিজ হাতে মায়া করে তোমাকে বানিয়েছি রে গোলাম, সেই জন্য তোমাকে আমি আল্লাহ জমিন থেকে তাড়াতে পারি না। আল্লাহু আকবার কোন। তোমাকে তো আমি আল্লাহ বড় মায়া করে বানাইলাম, সেই জন্য তুমি অপরাধ করার পরেও আমি মালিক, তোমাকে আমি আল্লাহ তাড়াতে পারি না। আমি তোমার জন্য তওবার দরজা উন্মুক্ত করে ডাকি রে গোলাম, আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। কিন্তু তুমি তো বুঝো না, আমার সাথে সকালবেলা নাফরমানি করো, আবার তওবা ভঙ্গ করো, আবার বিকালবেলা নাফরমানি করো, আবার তওবা ভঙ্গ করো, আবার সকালবেলা গোলাম তুমি নাফরমানি করো। তারপরও আমি দয়ার মালিক, তোমার উপরে গুসা হয় না। আল্লাহু আকবার কোন। আমাদের মালিক দয়াময় প্রভুকে আরেকটু জুড়ে বলেন কে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, মানুষ তুমি তো তোমার দয়ার মালিককে চিনতে পারো নাই। আমার দেওয়া জবান দিয়া আমারে ডাইকা ডাইকা আম্মার কলিজা ঠান্ডা বানাও, আমার দেওয়া জবান দিয়া আব্বারে ডাইকা ডাইকা আব্বার কলিজা ঠান্ডা বানাও, আমার দেওয়া জবান দিয়ে প্রিয়তমা স্ত্রীকে ডেকে ডেকে তার কলিজা ঠান্ডা হয়, আমার দেওয়া জবান দিয়ে তোমার সন্তান তোমাকে ডাকলে তোমার কলিজা বড় খুশি হয়। আল্লাহ বলেন, গোলাম আমার দেওয়া জবান দিয়ে যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমার আরশে আউজিম তোমার ডাক শুনে লাফাতে আরম্ভ করে। আল্লাহু আকবার বলেন। আরে মারে বারবারে ডাকলে সমস্ত ডাকের সাড়া দেয় না, আব্বাকে বারবার ডাকলে আব্বাও সমস্ত ডাকের সাড়া দেয় না, নেতা নেত্রীর বাড়ি গিয়ে বারবারে স্যার স্যার বলে ডাকলে সব ডাকের সাড়া পাওয়া যায় না। আল্লাহ বলেন, গোলাম তুমি যত হাজার বার আমি মালিককে আল্লাহ বলে ডাক দাও, প্রত্যেকটা ডাকের বিনিময়ে 70 বার করে আমি আল্লাহ জবাব দেই। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।